বন্ধুরা, আপনার দাঁতে কি পাথর জমে গেছে বা দীর্ঘদিন ধরে দাঁতের মধ্যে কালো কালো দাগ জমে রয়েছে, বা অনেক সময় দেখা যায় মাড়ি ফুলে গিয়ে ব্যথা হচ্ছে, মুখ দিয়ে বাজে দুর্গন্ধ বেরোচ্ছে? তাহলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা টোটকা যেটা ইউজ করলে পরে দাঁত বা মুখজনিত যত রকমের সমস্যা, সব সমস্যা দূর হয়ে যাবে। এই টোটকাটি তৈরি করা, ইউজ করা দুটোই খুব সহজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো। একটা কথা বলে রাখি, এই টোটকাটি তৈরি করার জন্য যতগুলো জিনিসের আমাদের প্রয়োজন, প্রত্যেকটি জিনিস কিন্তু আমাদের প্রত্যেক বাড়িতেই, প্রত্যেক কিচেনেই থেকে থাকে। তাই আলাদা করে আর বাজার থেকে কেনার কোনো প্রয়োজন পড়বে না। ন্যাচারাল জিনিস দিয়েই এই টোটকাটি তৈরি, আর খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। বন্ধুরা, হলুদ গুঁড়ো দাঁতের মধ্যে জমে থাকা দাগগুলোকে যেমন পরিষ্কার করে, ঠিক সেই রকমইভাবে দাঁতের মধ্যে লেগে থাকা যে ক্যাভিটি, সেগুলোকেও ধ্বংস করতে সাহায্যকারী। হলুদ দাঁতের জন্য খুবই উপকারী একটা উপকরণ। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে লবণ। লবণ দারুণ একটা ক্লিনার, যার ফলে খুব সুন্দর দাঁতে ক্লিনারেরও কাজ করে থাকবে। আর তাছাড়া যাদের মাড়ি ফুলে গিয়ে অনেক সময় দেখা যায় দাঁতের মধ্যে ব্যথা হচ্ছে, সেই সমস্যাও দূর করবে, বা ক্যাভিটিও দূর করতে সাহায্যকারী। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে পাতিলেবু। পাতিলেবুর মধ্যে যেহেতু রয়েছে ভিটামিন সি, তাই আমাদের পাইরিয়ার মতো সমস্যা দূর করে দেবে। আর লেবু যেহেতু ক্লিনিংয়ের কাজ খুব ভালো করে করে থাকে, যার ফলে দাঁত পরিষ্কারও হবে, দাঁতের মধ্যে লেগে থাকা যে নোংরাগুলো সেগুলোও খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। তো এখানে লেবুর রস অ্যাড করার পরে এবার সবগুলো জিনিস দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, এই টোটকাটি আপনারা তৈরি করে স্টোর করে রাখবেন। একবার তৈরি করলে বারবার তৈরি করার কোনো ঝামেলা থাকবে না। তাই আমি এমনভাবে টোটকাটি তৈরি করব যেটা সপ্তাহখানেক ধরে বা 15 দিন ধরে আপনারা স্টোর করেও রাখতে পারবেন। তো দেখুন সবগুলো জিনিস মিশিয়ে নেওয়ার পরে এবার নেক্সট যে জিনিসটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে পেয়ারা পাতা। তো বন্ধুরা, পেয়ারা পাতা দাঁত মজবুত করতে সাহায্যকারী, মুখ দিয়ে বাজে দুর্গন্ধ দূর করতে সাহায্যকারী। তারই সাথে সাথে যাদের মুখের মধ্যে দেখবেন অনেক সময় চামড়া ওঠে, সেই সমস্যাও দূর করে। পেয়ারা পাতা দাঁত আর মুখের অনেক রকম সমস্যা দূর করে দেয়। পেয়ারা পাতা মাড়ি আর দাঁত মজবুত করতে খুব সাহায্যকারী, যার ফলে যাদের অসময়ে দাঁত ভেঙে যাচ্ছে, সেই সমস্যা খুব তাড়াতাড়ি দূর করে দেবে। তো এখানে আমি দুটো কচি কচি পেয়ারা পাতা নিয়েছি, তারই সাথে নিচ্ছি দুটো লবঙ্গ। লবঙ্গ মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্যকারী, দাঁত মজবুত করতে সাহায্যকারী, বা ক্যাভিটি দূর করতেও সাহায্যকারী। এবার এই দুটো জিনিসকে ভালো করে কুটে নেব। কুটে নেওয়ার পরে একটা পেস্টের মতো তৈরি করে নেব, ঠিক আছে? একদম মিহি পেস্ট না হলেও চলবে, যেরকম বানিয়েছি সেই রকম পেস্টও হলে হবে। এবার এই পেস্টটিকে এই মিশ্রণের মধ্যে আমরা অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আর কয়েকটি জিনিস আমাদের মেশাতে হবে। এর পরের যে জিনিসটি আমাদের নেব সেটা হচ্ছে তেল। তো এখানে সর্ষের তেল বা নারকেল তেল, দুটোর মধ্যে যে কোনো একটা তেল আপনারা নিয়ে নেবেন। আর খুব বেশি তেল অ্যাড করবেন না, হাফ চামচ মতো তেল অ্যাড করলেই হবে। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে পেস্ট। তো এখানে আমি হোয়াইট পেস্টের ইউজ করছি, যেহেতু আমি হোয়াইট পেস্টটা ইউজ করি। যদি আপনাদের কাছে জেল পেস্ট থাকে বা আদার কোনো পাউডার থাকে, কোনো আদার কোনো পেস্ট আপনারা ইউজ করছেন, সেটাও নিয়ে নিতে পারেন। তো পেস্ট অ্যাড করার পরে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটি দেখুন কীরকম হবে, একদম পাতলা পেস্টের মতো হবে না, একটু শুকনো শুকনো ঝুরঝুরে টাইপের হবে। আর যেহেতু আমি আপনাদের বললাম 15 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারেন, তাই খারাপ হবে না। নির্দ্বিধায় আপনারা একবারে তৈরি করে বেশ অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন, যার ফলে প্রত্যেক দিন বারবার তৈরি করার কোনো ঝামেলাই থাকবে না। খুবই পাওয়ারফুল একটা মিশ্রণ পেস্ট তৈরি হয়ে গেছে, যেটার ইউজ করে আমরা আমাদের দাঁত বা মুখজনিত অনেক রকমের সমস্যা দূর করতে পারবো ন্যাচারালভাবে। কোনো রকম কোনো কেমিক্যালের ইউজ করা হয়নি, আর কোনো রকম কোনো ফালতু খরচাও হয়নি। তো এখানে কিভাবে ইউজ করব মিশ্রণটি সেটাও কিন্তু দেখার দরকার। অনেকেই রয়েছে যারা ভিডিও পুরো দেখে না, শুধুমাত্র রেমেডিটি তৈরি করা দেখে নিয়ে নিজের মতো করে অ্যাপ্লাই করে, তারা ভালো রেজাল্ট পায় না। তারপর কমেন্ট করে বলে দিদি কোনো ভালো রেজাল্ট পায়নি। তাই আপনাদের অনুরোধ রইল, প্রত্যেকটি ভিডিওর প্রত্যেকটি জিনিস আপনারা খুঁটিয়ে ভালো করে দেখবেন আর শুনবেন, তারপরে অ্যাপ্লাই করবেন। অবশ্যই 100% রেজাল্ট পাওয়া যাবে। তো এখানে এই মিশ্রণটিকে টুথব্রাশের মধ্যে লাগিয়ে এবার যেভাবে আমরা ব্রাশ করি সেভাবে ব্রাশ করব। এখানে একটা কথা বলে রাখি, অনেকেই রয়েছে যারা খুবই ঘষাঘষি করে ব্রাশ করে থাকে, তো তারা একদমই কিন্তু ব্রাশ করার সময় খুব বেশি ঘষাঘষি করবেন না, এতে আপনাদের মাড়ি ড্যামেজ হয়ে যেতে পারে।
মাড়ি ক্ষয়ে যেতে পারে, এতে মাড়ি দিয়ে রক্তও বেরোতে পারে। তাই ব্রাশ করার সময় আলতো হাতে ব্রাশ করতে হবে। ব্রাশ করার পরে মুখটাকে ধুয়ে কুল্লি করে ধুয়ে ফেলবেন, তাহলেই দেখবেন 1 সপ্তাহের মধ্যে খুব ভালো রেজাল্ট পাবেন। আর এই টোটকাটি আপনাদের সপ্তাহে 2 দিন করে বা 3 দিন করে অ্যাপ্লাই করলে হবে, প্রত্যেক দিন অ্যাপ্লাই করার দরকার নেই। ঠিক আছে, অবশ্যই যেভাবে বললাম সেভাবে অ্যাপ্লাই করে দেখবেন, 100% রেজাল্ট পাওয়া যাবে। এবার বন্ধুরা, অনেকেই রয়েছে যাদের মাড়ি ফুলে গিয়ে মাড়িতে ব্যথা লাগে বা দাঁতের শিরশিরানির সমস্যায় ভুগে, ঠান্ডা গরম কোনো কিছু খেলে পরেই দাঁত শিরশির করে থাকে, বা মুখ দিয়ে বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, বা দাঁতে পোকা লেগে গিয়ে খুব সমস্যা হচ্ছে। তো এই জন্য একটা মাউথ ফ্রেশনার তৈরি করব, যেটা পুরোপুরিভাবে ন্যাচারাল। মাউথ ফ্রেশনার কেনার প্রয়োজন পড়বে না। তো এখানে আমি নিয়েছি মটরশুঁটি, যে কড়াইশুঁটি আমরা ইউজ করে থাকি, সেই মটরশুঁটির খোসা। মটরশুঁটি না থাকলে, এটা তো সিজনেই পাওয়া যায়, কিন্তু যদি না থাকে এর পরিবর্তে কী অ্যাপ্লাই করবেন সেটাও আমি আপনাদের বলবো। তবে মটরশুঁটির খোসা থাকলে সবচেয়ে বেশি ভালো কাজ দেয়। তো এখানে মটরশুঁটির খোসাগুলোকে আমি ভালো করে ধুয়েই ইউজ করছি। 1 গ্লাস মতো জল নিয়েছি, তারই সাথে 1/2 চামচ মতো লবণও অ্যাড করে দিলাম। ভালো করে লবণটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার ভালো করে এই জলটাকে আমরা ফুটিয়ে নেব। ভালো করে ফোটানোর অর্থ হচ্ছে, আমাদের এই যে মটরশুঁটির খোসাগুলো নিয়েছি আমরা, এই মটরশুঁটির খোসার যে গুণাগুণ সেটা যেন জলের সাথে ভালোভাবে মিশে যায়, ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে। কালার দেখতেই পাচ্ছেন, একদম গ্রিন গ্রিন, হালকা একটু গ্রিন গ্রিন হয়ে গেছে। এবার আমি জলটাকে নাবিয়ে এবার ছেঁকে একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। তো এই মাউথ ফ্রেশনারটিকে আপনারা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন, খারাপ হবে না। ফ্রিজে রেখে 1 মাস পর্যন্তও ইউজ করা যায়। আর যেটা আমি আপনাদের বলছিলাম যে মটরশুঁটির খোসা যদি না থাকে, তাহলে এর পরিবর্তে কি অ্যাপ্লাই করবেন? এর পরিবর্তে বন্ধুরা আপনারা তেজপাতা অ্যাপ্লাই করতে পারেন। তেজপাতাও ভালো কাজ দেয়, তবে মটরশুঁটির খোসা সবচেয়ে বেশি ভালো কাজ দেয়। এবার বন্ধুরা, কিভাবে অ্যাপ্লাই করতে হবে? প্রত্যেক দিন যে কোনো সময়, কোনো অসুবিধা নেই, সকালে বিকালে রাতে যে কোনো একবার মুখে এই জলটি নিয়ে কুলকুচি করতে হবে। আর মুখে জলটা নিয়ে সঙ্গে সঙ্গে ফেলবেন না, 30 সেকেন্ডের মতো রাখতে হবে। চারিপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কুলকুচি করবেন। এতে বন্ধুরা দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। অনেকেই রয়েছে যারা দামি দামি মাউথ ফ্রেশনার সলিউশন কিনে, একবার এই রেমেডিটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। দুটো রেমেডি একসাথে অ্যাপ্লাই করবেন, দারুণ রেজাল্ট পাওয়া যাবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।